দিয়ে কিন্তু বারবার করে বলছি। একটু ধরে ভাই, একটু ধরে গুলি খাওয়ার আগে থেকে আমি ইন্টারনেট অফিসে জব করতাম। তখন থেকেই আমি ছোট থেকেই আর কি বিএনপির মহব্বত করি। বিএনপি তো বিগত 17 বছর ক্ষমতা আসতে পারে নাই, তো আসতে না পারলেও বিএনপির মন থেকে মহব্বত করতাম, মন থেকে ভালোবাসতাম। যারা প্রকৃত জুলাই আহত আছে, যারা আন্দোলনে তাদেরকে বিলিয়ে দিছে, যারা নিঃস্বার্থে দেশের মানুষের জন্য যারা কাজ করতেছে, তাদের জন্য বিএনপি পরিবার ও বিএনপির নেতাকর্মীরা তাদের মন মানসিকতা তাদের সাথে না মিশলে হয়তো বা বুঝতে পারতাম না যে আসলে তাদের মন মানসিকতা কীরকম। মাননীয় প্রধানমন্ত্রী আমার কথা শুনে যে উনি আমার এই এমপি মহোদয়দেরকে আমাদের বাসায় পাঠিয়েছেন, এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি কৃতজ্ঞ ও আজীবন কৃতজ্ঞ থাকবো। তবে সবচেয়ে বেশি খুশি হইতাম যদি মাননীয় প্রধানমন্ত্রী একবার এসে আমার মেয়েটাকে দেখতো। আমার খুব ইচ্ছা ছিল যে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমার মেয়েটাকে নিয়ে একটা ছবি তুলবো। তো যাই হোক, আল্লাহ তাআলা হয়তো বা ওই সুযোগ আমার কপালে রাখে নাই। তার পরবর্তীতে মাননীয় এমপি মহোদয়েরা আসছেন, ওনাদের সাথে ছবি তোলার মতো বা ওনাদের সামনে দুটো কথা বলার মতো যে আল্লাহ তাআলা আমার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমি মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। ও মহান রব্বুল আলামিন আমার যে এত বড় একটা ইনজুরি হওয়ার পরও যে আমার আল্লাহ তাআলা পরপর তিনটা অপারেশন হওয়ার পর যে আল্লাহ তাআলা আমার বাঁচিয়ে রাখছেন, আমার যে হায়াত ছিল বা আমার আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখছেন, আপনাদের এই মিডিয়ার সামনে আজকে কথা বলার মতো সুযোগ করে দিয়েছেন, যাদের মাধ্যমে আমি তাদের প্রতিও আজীবন কৃতজ্ঞ। জুলাই যোদ্ধা সুজনের বাড়িতে এসেছি। আপনারা জানেন যে সুজন গুলিবিদ্ধ ছিল এবং তার চিকিৎসাও মাননীয় প্রধানমন্ত্রী করেছেন, খোঁজখবর নিয়েছেন এবং উনি আমরা বিএনপি পরিবারের পুরো টিমটাকে আজকে এখানে পাঠিয়েছেন এবং আমরা বিএনপি পরিবারের প্রায় অনেকগুলো সদস্য এখানে এসেছেন, আমাদের মিঠুন এসেছেন এবং এই পরিকল্পনা এবং পরিচালনা এবং পরামর্শে যে কাজ করছেন আমাদের আহ্বায়ক আতিকুর রহমান রুমন সাহেব, তা উনিও এইগুলো পর্যবেক্ষণ করছেন এবং নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করছি। তা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আপনারা জানেন যে আমাদের এই আমরা বিএনপি পরিবারের পৃষ্ঠপোষক। যখন ক্ষমতায় ছিলাম না তারও অনেক আগে থেকে কিন্তু আমরা আমাদের দলের নেতাকর্মীরা 15 বছর যেভাবে নির্যাতিত হচ্ছিল তাদেরকে দেখার জন্য, তাদের পাশে দাঁড়ানোর জন্য এই সংগঠনের জন্ম নেয়। সুজনের পরিবারের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মাননীয় প্রধানমন্ত্রী তিনি মানবিক একজন মানুষ, সবার আগে তিনি একজন মানুষ এবং তিনি তার মানবিকতা দিয়ে, স্নেহ দিয়ে বাংলাদেশের 18 কোটি জনগণকে নিজের পরিবারের সদস্য মনে করে তিনি নিরন্তর চেষ্টা করে যাচ্ছিলেন। সুদূর প্রবাসী থেকেও ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা লড়াই করেছেন, সংগ্রাম করতে যে নির্যাতন, নিপীড়ন এবং গুম হত্যার শিকার হয়েছে সেই সকল পরিবারের পাশে দাঁড়ানোর জন্য তিনি আমরা বিএনপি পরিবার এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন, যার প্রধান পৃষ্ঠপোষক মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং সভাপতি দায়িত্ব পালন করছেন আমাদের অত্যন্ত প্রিয় বড় ভাই আতিকুর রহমান রুমন, সাধারণ সম্পাদকের সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন মিথুন, এবং সেই সাথে উপদেষ্টা হিসেবে দেশের বিভিন্ন প্রান্তরে এই সংগঠনের পক্ষ থেকে কাজ করে গিয়েছেন। এই সংগঠনের সাথে আমাদের আরেকজন শ্রদ্ধেয় নেতা বড় ভাই আমাদের জলবায়ু বিষয়ক সহ সম্পাদক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জনাব আশরাফুদ্দিন বকুল সাহেব, এবং তিনি মাননীয় সংসদ সদস্য নরসিংদী 5 আসন থেকে। তো আজকে সুজনের পরিবারে মাননীয় প্রধানমন্ত্রী তার সদ্য নবজাত সন্তান আপনার 1 মাস হয়েছে, তিনি যখন চায়না সফরে গিয়েছিলেন, রাষ্ট্রীয় সফরে, তখন তিনি শুনতে পেয়েছেন যে সুজনের কন্যা সন্তান হয়েছে এবং সে প্রধানমন্ত্রীর কাছে তিনি তাকে তার বার্তা মানে সুসংবাদের বার্তা পৌঁছে দিয়েছেন এবং দোয়া চেয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে তিনি সিদ্ধান্ত গ্রহণ করে এই বিএনপি পরিবারকে পাঠিয়েছেন কেরানীগঞ্জে সুজনের পরিবারের পাশে এই সুখটা, আনন্দটাকে ভাগাভাগি করে নেওয়ার জন্য।